আজকের ব্লগ আমরা শুরু করছি কটক থেকে বাই কার গোপালপুর জার্নির। কলকাতা থেকে ট্রেনে গোপালপুর কিভাবে আসবেন তার ডিটেলস আমি স্ক্রিনে দিচ্ছি। হাওড়া স্টেশন থেকে আপনাদের যেতে হবে ব্রহ্মপুর স্টেশন। ব্রহ্মপুর স্টেশন থেকে গোপালপুর সি বিচের দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। ব্রহ্মপুর স্টেশনের বাইরে আপনারা অটো বা গাড়ি ভাড়া করে ডাইরেক্ট যেতে পারেন গোপালপুর। অটো ভাড়া আর গাড়ি ভাড়ার সময় অনুযায়ী মানে ফেয়ারটা পাল্টাতে থাকে, তাই একটু বুঝে শুনে দাম দর করে উঠবেন। গোপালপুরে অনেক রকম হোটেল পেয়ে যাবেন। যদি লাক্সারি চান তাহলে রিসর্টস যেগুলো সেগুলোতে বুকিং করতে পারেন, আর বাজেট হোটেলও অনেক আছে। যখন সিজন থাকে সেই সময় আমরা বলবো আগে থেকে বুকিং করে যাওয়াটাই ভালো। চলুন এবার দেখা যাক আমাদের গোপালপুর ভ্রমণ। ভোজনে আমার চ্যানেল আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালপুর সি বিচে। না, এটা অরিজিনাল মানে অ্যাকচুয়াল যে সি বিচ সেটা না। আমরা গোপালপুরে এসেছি, রয়েছি হচ্ছে ওটিডিসির পান্থনিবাসে, গভর্নমেন্ট অফ উড়িষ্যার নিজস্ব হোটেলে। তাদেরই এটা বলতে পারেন প্রাইভেট সি বিচ। প্রাইভেট বলা যেতেই পারে, ওখান থেকে ডাইরেক্টলি আসা যাচ্ছে। আর এখানে এরকম বড় বড় গম্বুজের মতন বানানো হয়েছে, সবাই এখানে বসে আছে আর তার সাথে সবাই স্নান করছে। তা আমরা এসেছি আজকে এই মুহূর্তে এখন এখানে স্নান করতে। এরপরে সারাদিন আমরা গোপালপুরে কি করব, কি খাবো, কেমনভাবে আছি, পুরো ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করব। আর কত টাকা লেগেছে আমার থাকতে, কোথায় কেমন খরচা হতে পারে, কত কম খরচে আপনি কত ভালো ঘুরতে পারেন, এই পুরো ডিটেলসটাই আমার আজকের ভিডিওতে থাকবে। তো আমরা এখন যাচ্ছিলাম গোপালপুর। তো গোপালপুর যাওয়ার আগে খুব জোর খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট করতে হবে। তো আমরা নিয়েছি 1 প্লেট ইডলি আর 1 প্লেট কচুরি, যার মধ্যে আছে 4 পিস কচুরি। একটু খেয়ে দেখি। টেস্ট কিন্তু পুরো আলাদা, হ্যাঁ পুরো আলাদা টেস্ট। আর একটু ইডলি খেয়ে দেখি। পুরোটা আলাদা টেস্ট। ঝাল ঝাল চাটনিটা ভালো করেছে, ভালো করেছে। সুরেন্দ্র বসেছে এবার খেতে। আমরা কচুরির সাথে 2টো চা অর্ডার করেছিলাম। দেখুন কি ছোট্ট ছোট্ট সুন্দর কাপে করে দিয়ে গেছে চা, কি সুন্দর দেখতে, দারুণ। তো এবার রওনা দিলাম আমরা গোপালপুরের উদ্দেশ্যে। পেট পুজো আমাদের হয়ে গেছে। কি বলবো বলুন তো, যেই দিকে তাকাচ্ছি সেই দিকেই এত সুন্দর সিনারি। গোপালপুর যাওয়ার রাস্তায় এই ফার্স্ট টোল গেট। ছোটবেলায় যে আমরা আঁকতাম নানান রকম শেডস দিয়ে, পাহাড়, সামনে বাড়ি, একটা নদী বয়ে যাচ্ছে, ঠিক ওই রকম টাইপের আমি আমার চোখের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ডান দিকে তাকাবো না বাঁ দিকে তাকাবো বুঝতে পারছি না, এত সুন্দর এত সুন্দর। আমরা ক্রস করছি সেকেন্ড টোল গেট কটক থেকে গোপালপুর যাওয়ার রাস্তায়। বাইরের ওয়েদার খুবই প্লেজেন্ট, না ঠান্ডা না গরম, বেশ ভালো লাগছে। একটু মেঘও করে এসছে, দেখতে পাচ্ছি মেঘলা আছে ওয়েদারটা, মনে হয় বৃষ্টি হতে পারে। রাস্তাও যথেষ্ট ভালো। দেখুন কত রাইডার্সরা যাচ্ছে, কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছি যে বাইকসগুলো পাস করছে আমাদের পাশ থেকে, খুব ভালো লাগছে। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা এবার গোপালপুর। গোপালপুর পান্থনিবাসে আমরা আছি, যেটা ওটিডিসির আন্ডারে পড়ে। এবার এখান থেকে এটা হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি গেট থেকে এসে এরকম আপনি যদি সোজা আসেন তাহলে আপনি এখানে এরকম কটেজেস পাবেন। এবার আপনি কটেজ বুকিংও করতে পারেন, আপনি নর্মাল রুম বুকিং যেটা আমরা করেছি সেটাও করতে পারেন। এবার সব বুকিংই আপনার হচ্ছে অনলাইনে, ওটিডিসির অনলাইনে হবে। দেখুন কি সুন্দর একটা গার্ডেন এরিয়া আছে। আচ্ছা, এখান থেকে কিন্তু সি বিচ দেখা যায় না। সি বিচ যদি দেখতে হয় তাহলে আপনাকে সোজা ওই রাস্তাটাতে গিয়ে সি বিচ পাবেন।
সেটাও খুব নিরিবিলি, বেশ সুন্দর জায়গা। আর আমরা আছি হচ্ছে এই বিল্ডিংটাতে, এটা হচ্ছে মেইন বিল্ডিং ওটিডিসি। এই বিল্ডিংটাতে আমরা আছি গ্রাউন্ড ফ্লোরে। আর এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানেও আপনি পার্কিং পেয়ে যাবেন, এদিকেও আপনি পার্কিং পেয়ে যাবেন। খুব সুন্দর। चल चल चलो अरे चलो। আমাদের চেক ইন করা হয়ে গেছে, লাগেজ রাখলাম, আর ফটাফট এবার দৌড়াবো হচ্ছে সমুদ্রের দিকে। আর থাকা যাচ্ছে না তার থেকে দূরে। ওই যে দূরে ওই হোটেল, ওখান থেকে সোজা রাস্তা চলে যাচ্ছে একদম সি বিচ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. এই দেখুন, হ্যালো মিস্টার হোয়াইট ক্র্যাব। হ্যালো মিস্টার হোয়াইট ক্র্যাব। চলুন এবার যাই একদম সমুদ্রের কাছে। আদিতা আর পারছে না থাকতে, কতক্ষণেও জলে নামবে। স্বাভাবিক, বাচ্চারা কিন্তু জল খুব ভালোবাসে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never সুরেন্দ্র আদি তো লেগে গেছে, মাছ ধরতে হবে ওদেরকে এবার। লাভলি। Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the একেবারে ফ্রেশ হয়ে গেল, দারুণ মজা হচ্ছে, কিন্তু দারুণ মজা হচ্ছে। তার উপরে বিচটা এত খালি খালি না, একদম গিঞ্জি নেই, লোকজন বেশি নেই, বেশ নিজের মতন করে আনন্দ করে মজা করা যাচ্ছে, খুব ভালো লাগছে। এত খেলাধুলার পরে আদিতের খুব খিদে পেয়ে যাবে। অলরেডি আমরা লাঞ্চ অর্ডার দিয়ে এসেছি,
হোটেলেই খাবো আজকে, বলে এসছি, ওরা বলেছে বানিয়ে রাখবে। দারুণ লাগছে, দারুণ। এরম হলিডে কিন্তু মাঝে মাঝে খুব দরকার। আমরা ওই দূরে এখন ওই জায়গাটায় যাচ্ছি, ওখানে দেখতে পাচ্ছি একটা বোট দাঁড়িয়ে আছে আর অনেক লোকজন আছে। তাহলে আমি একটু দেখে আসি। এই দিকটায় হয়তো বিকালবেলা আর আসা হবে না, একটু অন্যদিকে যাবো, বিচের ইচ্ছা আছে। ওহ, জলের কি আওয়াজ, দারুণ দারুণ। এই আওয়াজটা কিন্তু আমি দেখেছি পুরীতে, মানে এই সাইডটায়, উড়িষ্যার এই সাইডটা আসলেই কিন্তু পাওয়া যায়। সমুদ্রের এত তেজ, দারুণ। দেখুন এখানেও একটা বড় হোটেল আছে, দারুণ লাগছে না দেখতে? এটা একদম রাস্তার ওপরে। আচ্ছা, এটাই হচ্ছে মেফেয়ার, মেফেয়ারের বিচ। এটা পার্সোনাল বিচ। দেখুন কি সুন্দর, দোলনা লাগানো আছে, স্যাক আছে বসার জন্য, নানান রকম ওয়াটার স্পোর্টিং অ্যাক্টিভিটিসও এখানে হয়। মেফেয়ারটা একটু কস্টলি হয়ে যায়, বাট যারা শুধু গোপালপুর ঘুরতে চাইছেন, একটু লাক্সারি ভাবে থাকতে চাইছেন, তারা কিন্তু মেফেয়ারে আসতে পারেন। খুব সুন্দর, মেফেয়ারের ভেতরটাও খুব সুন্দর। কত রকম ওয়াটার স্পোর্টিং অ্যাক্টিভিটিস আছে ওখানে। বাহ, দেখুন ওখানে একটা লাইট হাউস আছে, দেখতে পাচ্ছেন? দূরে একটা লাইট হাউস আছে, দারুণ লাগছে। এই যে এটা হচ্ছে মেফেয়ার, মেফেয়ার পাম বিচ। দারুণ। মেফেয়ার পাম বিচের দোলনা বাইরে লাগানো ছিল, সুরেন্দ্র গিয়ে বসে পড়লো। এখন আমরা আবার ফেরত হোটেলে যাচ্ছি। ওরা তো অর্ধেক অর্ধেক ভিজে আছে, এবার গিয়ে পুরো পুরো স্নানটা করবে। 2 ঘন্টা ধরে জলের মধ্যে লাফালো, বিচের মধ্যে লাফালো। এবার আবার ফেরত যাচ্ছি বিচে, ফেরত যাচ্ছি হোটেলে। সরি, লাঞ্চ অর্ডার দিয়ে রেখেছিলাম, তো আশা করি এতক্ষণে হয়ে গেছে। গিয়ে স্নান করে তাড়াতাড়ি খেয়ে নেবো, খুব জোর খিদে পেয়েছে। চলুন আবার লাঞ্চের টাইমে দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকে দুপুরে আমরা নিয়েছি প্লেন ভাত, তার সাথে হচ্ছে মাছ ভাজা, রুই মাছ আছে, ডাল, আলু ভাজা, আর তার সাথে নিয়েছি হচ্ছে এখানে প্রন দিয়েছে মশলা দিয়ে, মশলা প্রন বললো, বাট এটা ঝাল হবে না আশা করি। খেয়ে দেখি কেমন লাগবে। এবার তাড়াতাড়ি শেষ করে নিই, তারপরে যাবো আমরা সাইট সিইং করতে। লাঞ্চ হয়ে গেছে আমাদের, এবার আমরা বেরিয়ে পড়েছি গোপালপুর সি বিচ আর তার আশেপাশটা ঘুরে দেখবার জন্য। ফার্স্টে আমরা যাচ্ছি গোপালপুর সি বিচের ঠিক পাশেই একটা বিচ আছে, যেখানে অ্যাডভেঞ্চার পার্ক আছে, সেখানটাতে। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার পার্ক। এখানে 10 টাকা করে টিকিট লাগে বড়দের, বাচ্চাদের লাগে না। এর মধ্যে বাঞ্জি জাম্পিং অ্যান্ড অল এসব আপনারা পেয়ে যাবেন। তো এসে যদি আপনাদের টাইম থাকে তো বাচ্চাদেরকে নিয়ে গিয়ে এখানে অ্যাডভেঞ্চার করাতে পারেন। গোপালপুর বিচ পড়বে এখান থেকে ডান দিকে, একদম ওই দিক কোনাটাতে আছে। আর আমরা এসছি এখানে অ্যাডভেঞ্চার পার্কের ঠিক অপোজিট দিকে আমরা ঢুকে গেলাম। এখানেও বিচ আছে, কিন্তু এটা অরিজিনাল গোপালপুর বিচটা না। আর দেখুন এখানে অনেক বসার জায়গা আছে, অনেকে বসে আছে। এখানে আবার অনেক জমজমাটি, অনেক লোকজন আছে, খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে। এবার এই জায়গাটা এরকম বলে না, এত ময়লা পড়ে আছে, নোংরা হয়ে আছে, লোকজন খাচ্ছে দাচ্ছে এখানেই ফেলে দিচ্ছে প্যাকেট প্যাকেট। তো যখন আমরা ঘুরতে আসবেন এইটুকু মাথায় রাখবেন যে নোংরা করবেন না। প্রত্যেকটা শ্যাকেরই নিজস্ব একটা ডাস্টবিন থাকে, ওখানে ফেললেই ভালো হয়। তো বেকার খেতে খেতে উঠে চলে গেলেন, সামনে প্যাকেট ফেলে দিলেন, এগুলো ঠিক না। বাহ, টেম্পারেচারটা আবার নেমে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। দুপুরবেলার দিকে একটু গরমই লাগছিল, আবার ঠান্ডা ঠান্ডা লাগছে। গিজগিজ করছে, মানুষের জমজমাটি জায়গা। আচ্ছা, এখানে আসলাম যখন আমরা বাইরে গাড়িটা রাখলাম, গাড়ি রাখার জন্য 50 টাকা পার্কিং নিল। আর যদি আপনি 2 হুইলারে আসেন তাহলে 20 টাকা কি 30 টাকা পার্কিং, এরকম ওখানে বোর্ড লাগানো আছে। তো আপনারা যখন পার্কিং করছেন একটা টিকিট দিচ্ছে, সেই টিকিটটা রাতে 10টা অবধি ভ্যালিড। মানে আপনারা এবার যে কোনো বিচের পাশেই যান না কেন, সেখানে যদি ওরকম পার্কিং এরিয়া ওরকম সিস্টেম থাকে, তাহলে ওই টিকিটটা দেখালেই হবে, আপনাদেরকে বারবার করে পার্কিংয়ের টিকিট কাটতে হবে না। দারুণ লাগছে। কি গো, কেমন লাগছে বলো? হ্যাঁ, টুপি পরে নিয়েছে, যে ঠান্ডায় টুপি টুপি পরে না সে টুপি পরে নিয়েছে। কি অবস্থা, খুব হাওয়া দিচ্ছে না, আচমকা টেম্পারেচারটা নেমে গেল। ঠান্ডা হাওয়াটা বেশি দিচ্ছে।
আমার হাত আর গালগুলো ঠান্ডা লাগছে আর এইটা অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখান থেকে দেখি এবার গোপালপুরের মেন বিচটাতে যাই। এখানটা তো দেখে নিলাম কেমন, বেশ সুন্দর, এখানেও জমজমাটি। আমার মনে হচ্ছে ওখানটায় বেশি ভিড় হবে। চলুন দেখছি কেমন হয়। বাবা ঠান্ডা হাওয়া দিচ্ছে। গোপালপুরের অ্যাকচুয়াল গোপালপুর বিচে ওখানে টিকিটটা দেখালাম, যে টিকিটটা আগে কেটেছিলাম, হয়ে গেল। পার্কিংয়ের জন্য আর কিছু বললো না, ঢুকিয়ে দিলাম গাড়ি। আচ্ছা, নেমে দেখছি প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো এগুলো পড়তে হলো বাধ্য হয়ে। তো দেখুন, এটা হচ্ছে গোপালপুর সি বিচ। কত রকম অ্যাক্টিভিটিস আছে, বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে এদিকে। তারপরে ওই সাইডটাতে দেখলাম বালুনস বগেরা সব আছে। দেখুন দেখুন বালুনস সব আছে। এখানে সবাই ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে বসে আছে, বসার জায়গা আছে, নানান রকম গিফট আইটেমস এখানে বিক্রি হচ্ছে। তারপরে এখানে চেয়ার্স দিয়ে দিয়েছে, অনেক অনেক দোকান আছে যেখানে চা কফি আপনি খাবেন আর ওদের চেয়ারে বসবেন, বসেও আনন্দ করতে পারেন, যেমন নর্মালি আমাদের দীঘাতে পুরীতে সব জায়গায় হয় সেই রকমই। ঘোড়া রাখা আছে, ঘোড়ার রাইডও করতে পারেন, ভালো, বেশ সুন্দর। টেম্পারেচার 19 ডিগ্রিতে চলে এসছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তত্তর করে কাঁপছি আমরা। বেশ চিলিং একটা ব্যাপার হচ্ছে না, বেশ মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। তো এখানে এসেছিলাম, বসেছিলাম কিছুক্ষণ, ভাবলাম সানসেট দেখবো, কিন্তু এত ক্লাউডি হয়ে গেল ওয়েদারটা যে সান তো দেখাই গেল না। তো বসে কিছুক্ষণ আলো ঠালো দেখে টেকে নিয়ে আমরা চলে যাবো আবার হোটেলে ফেরত। আলো জ্বালিয়েছে, দেখেন আলো জ্বালানোর পরে এরকম দেখতে লাগছে চারিদিকটা, বেশ ভালো লাগছে না? দারুণ। দেখি খাবারের দোকান কি কি আছে এই স্ট্রিটটাতে, পুরো দেখতে দেখতে যাই। ফ্রুট জুসের স্টল, মেনলি হচ্ছে পাইনাপেল জুস আর সব রকম মানে সব রকম ফ্রুটস কেটে কেটেও দিচ্ছে সুন্দর করে সাজিয়ে। এটা হচ্ছে চাট অ্যান্ড পাপড়ি চাট, সব রকম চাট পাওয়া যাচ্ছে। বাহ, বেশ ভিড় আছে কিন্তু, সন্ধে হচ্ছে আর ভিড় বাড়ছে, খাবারের দোকানে সব থেকে বেশি ভিড়। সামনে তো অনেক এমনি গ্রসারি স্টোরসও আছে দেখতে পাচ্ছি, সব হোটেলের খাবার দাবারও যাচ্ছে। মিলস পাওয়া যায় এখানে, দুপুরবেলা রাত্রিবেলা আপনারা এখানে খেতে পারবেন। এটা হচ্ছে ভুট্টার দোকান। এখানে যেটা দেখতে পাচ্ছি, ভুট্টাগুলোকে আগে সেদ্ধ করে তারপরে সেগুলোকে আগুনের তাপে পোড়ানো হয়। তো ভুট্টাগুলো ফার্স্টে কিন্তু হালকা হলেও ভাপানো বা সেদ্ধ করা। আদিত একটা খেতে চায়। देखो काजे लेके गए काम में लग गया दोनों बाप बेटे। अपना खाना खुद ही बना के खा लो। हाँ, बनाओ और खाओ। वेरी गुड। দেখো কত ফাস্ট করতে হবে, দেখো।
এবার ভুট্টা নিয়ে আমরা চলছি আমাদের গাড়ি যেখানটায় রাখা আছে পার্কিং ওখানটায়। তার আগে দেখি আরো কি কি দোকান আছে। আরে বাহ, এটা হচ্ছে আচ্ছা চকলেট ফাউন্টেন, নানান রকম চকলেটসের জিনিস, দারুণ লাগবে খেতে হয়তো। আচ্ছা এটা হচ্ছে কাবাব সেন্টার। এখানে কাবাব সেন্টার প্রচুর আছে, পরপর দোকান আছে যেখানে কাবাব, তারপরে ফিশ ফ্রাই, এগুলো সব বিক্রি হচ্ছে। এইখানটাতে মাছ, সব রকম মাছ, অনেক রকম মাছ আছে যেগুলো মশলা মাখিয়ে রাখা আছে, আপনি যেটা বলবেন সেটা ওরা ভেজে দেবে। সামনেও আবার একটা কাবাব কর্নার আছে, আলাদা আলাদা নাম আছে, কাবাব সেন্টার, কাবাব কর্নার। মোস্টলি সবাই এক একটা স্টিকে 4টে করে থাকে, 30 টাকা 40 টাকা দাম হয়। এখানে আবার চাট মশালার দোকান, চায়ের দোকান, প্রচুর দোকান, প্রচুর, খেয়ে শেষ করা যাবে না। আবার ভুট্টার দোকান। আচ্ছা এখানে মোমো আর সুইট কর্ন, ওই সুইট কর্ন দিয়ে চাটের মতন করে বানিয়ে দেয়। আর আমার পাশ দিয়ে যে দোকানগুলো এখন যাচ্ছে, এগুলো বড় বড় সব ক্র্যাব ঝোলানো আছে মশলা মাখিয়ে। ওখানে আপনারা বসে ক্র্যাব, সি ফুড, নানান রকমের সি ফুড ওখানে পাবেন, ওখানে বসে ট্রাই করতে পারেন। ভিড় এখানটাতে এখন অবধি অতটা আসেনি, আস্তে আস্তে বাড়বে। এখানে পপকর্ন, আর কি আছে, আচ্ছা এটা হচ্ছে লকেট, লকেটের মধ্যে চালের মধ্যে নাম লিখে করা হয়, সেরকম লকেটও বিক্রি হচ্ছে। ফুচকার দোকান, আবার একটা চাট সেন্টার, আরে বাহ কত কিছু আছে। আচ্ছা এটা হচ্ছে আমুলের, এখানে কি বিক্রি হচ্ছে, পাওভাজি টাইপের জিনিসপত্র বিক্রি হচ্ছে, বাট লেখা আছে আমুলের সব। চাটের দোকান, আরো অনেক কিছু। আবার একটা ভুট্টার দোকান, চায়ের দোকান। এখানে আবার অনেক গিফট আইটেমস বিক্রি হচ্ছে। এদিকে অনেক টয়েস এমন ভাবে সাজিয়ে রাখে না, বাচ্চারা দেখলেই একদম ঝাঁপিয়ে পড়ে, ব্যাস এবার ওদেরকে কিনে দিতে হবে। কি অবস্থা। তো নানান রকম দোকান ভর্তি। এই পাশে এটা, আচ্ছা ওখানে একটা ছানা সুইট পাওয়া যাচ্ছে, হয়ে গেছে আজকে। তো এই ছিল, দেখলেন কত রকমের আইটেমস ছিল, খাবারের কত রকম অপশনস আছে। আর এখন আমরা যাচ্ছি হোটেলে, আস্তে আস্তে টুকটুক করে টুকটুক করে বৃষ্টি পড়ছে। তো যাই, হোটেলে ফেরত যাই, আবার দেখা হবে ডিনার টাইমে। ওই দেখুন লাইট হাউস, যেটা সকালবেলা দেখলাম আমরা দুপুরবেলা ওই বিচে, গোপালপুরের আমাদের হোটেলের সামনের বিচ থেকে দেখছিলাম, সেই লাইট হাউসটা দেখুন এখন আলো দিয়েছে, দারুণ লাগছে না? আজকের রাতের ডিনারটাই ভুট্টা খেয়েই সেরে ফেললাম, কারণ বিচের মধ্যে বসে অনেক কিছুই টুকটুক করে খেয়েছি, আর রাতে আর হেভি কিছু খেতে ইচ্ছা করছে না। চলুন এবার গুড নাইট বলি আপনাদেরকে, কালকে সকালে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 7:12, সকাল 7:12, দেখতেই পাচ্ছেন কত বৃষ্টি হচ্ছে বাইরে। আমরা আজকে গোপালপুর ছেড়ে চলে যাচ্ছি আমরা কোন দিকে, কাকিনাড়ার দিকে। কাকিনাড়ায় আমরা 2 দিন থাকবো। তো কেমনভাবে যাব, কোথায় থাকবো, কি করব, সেই পুরো ডিটেলসটা তো আপনারা নেক্সট ব্লগে আমার পাবেনই। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে, আমি ডিটেলস আপনাদেরকে দিতে পেরেছি। আর যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল লিভিং হ্যাপিলি উইথ সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশনটাই কিন্তু নেওয়ার জন্য বেল আইকনটা টিপতে হবে, সেটা কিন্তু আপনারা ভুলবেন না। আর ঠান্ডা লাগছে, ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আমরা পরের ব্লগে আবার দেখা করছি। থাকুন আমার চ্যানেল, অনেক অনেক ধন্যবাদ।